প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বলতে কিন্তু যেতে পারছো না, ঠিক আছে? এদিকে তো আসো তো আম্মা জান। হ্যাঁ, ওই যে তোমার কলেজে লেখাপড়া কেমন চলতেছে? ভালো চলছে আব্বা, আপনাদের খুবই ভালো চলছে। তাহলে দাও হাত মুখ ধুইয়া খেতে বসো, আমি ওটা খাইয়ে আসতেছি। যাও আমি এখন যাই। আচ্ছা যাও। হ্যাঁ মা, এতক্ষণ খুব ক্ষুধা লাগছিল, এই তোমার মুখ দেখছি আর কোনো খেলা নেই। মা তুমি খাবে না? তুমি না খেলে আমার গলা দিয়ে যে ভাত নামবে না মা। আছে এটা আলোচনা করার পূর্বে আমি তোমাদের অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো। তোমরা আমার প্রশ্নগুলোর উত্তর দেবে পারবে তো? থ্যাংক ইউ। তোমরা কি জানো যে একজন মা কখন মিথ্যা কথা বলে? হ্যাঁ মামুন বলো। যে পরিবারে দুইজন লোক থাকে আর ক্ষুধার সাথে লড়াই করে সর্বদা একটা মাত্র রুটি থাকে, তখন সেই মা নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে মিথ্যা কথা বলে, বাবা তুই খা, আমি খেয়েছি। দেখেছ এই মামুন কত সুন্দরভাবে উত্তরটা দিল। আর তোমরা কি জানো এই মামুন কত দূর থেকে কত কষ্ট করে এই কলেজে আসে? তোমরা দেখো ওর গায়ে কিন্তু একটা ভালো জামাও নেই, এমনকি ওর পায়ে একটা ভালো জুতাও নেই। ধন্যবাদ, আজকে বের পড়ে গেছে। আরে মামুন ভিতরে আসো। কে মামুন? বাবা আমার বন্ধু। বন্ধু হয়েছে তাতে কি হয়েছে? আমরা এক ক্লাসে লেখাপড়া করি। তাতে কি? ওই ছোট লোকের বাচ্চা তোমার বন্ধু হতে পারে? ধরো তোমার সাথে আমার কিছু কথা আছে। আমরা হাতটা চার সঙ্গে যাই। আপনার সাথে গেলে সবাই খারাপ বলবে। আরে কেউ কিছু বলবে না, চলো যাই। চলো তো। আর 20 প্লেয়ারের কাপ দেখি।
আপনার জায়গায় এসেছেন? জি না, ওনাকে এক করে বলো 30,000 টাকা। যাও জলদি, কই? হ্যাঁ, ধনী সাহেব। ভাই আমি রিয়েলি সরি ভাই, আজকে মিটিংটা আমি উপস্থিত হতে পারছি না। প্লিজ একটু চালিয়ে নিন না। হ্যাঁ, একটু প্রাতিষ্ঠানিক প্রবলেম করেছি। না না না, তেমন কিছু না। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, আচ্ছা রাখছি। আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার আমায় ডেকেছেন স্যার? ও হ্যাঁ, আসুন বসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি বিষয়ে ডেকেছেন স্যার জানতে পারি কি? আপনি এটা কি করেছেন? স্যার কি করেছি? আপনি বুঝতে পারছেন না? স্যার না তো। যার বংশ পরিচয় নেই, যার মানুষের বাসায় কাজ করে, তার মতো একটা ছেলেকে কলেজে আপনি ভর্তি করবেন, আপনার কি একবারও আমার সাথে পরামর্শ করার প্রয়োজন না? ও স্যার আপনি মামুনের কথা বলছেন? স্যার ওর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ও একজন মানুষ। এবং আপনি আমাকে বোঝাতে আসবেন না। আপনি জানেন এই প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করে প্রত্যেকটি বড় লোকের ছেলে মেয়ে, তারা প্রত্যেকে স্ট্রাইক করছে, নট সিঙ্গেল স্টুডেন্ট। স্যার ও কেউ ক্লাস করতে যাচ্ছে না। স্যার আমার কথা শুনুন স্যার, ও কিন্তু একটা ভালো ছাত্র স্যার। ও যদি আমাদের কলেজে পড়াশোনা করে তাহলে ও কিন্তু আমাদের কলেজের সুনাম বয়ে আনবে স্যার। না, তা যাই হোক যেটাই হোক, এই সিদ্ধান্তটা নেওয়ার আগে আপনি আমার সঙ্গে পরামর্শ করা উচিত ছিল। যা হওয়ার হয়ে গেছে, এখন সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার আমি ভালোভাবে বুঝতে পারছি। ঠিক আছে, আপনি এখন আসুন। আসসালামু আলাইকুম স্যার। ভাইজান আরে মামুনের মাঝে এ কেমন আছেন? আমার আছে ভাই ভালোই। ছেলে ভালো আছে তো? আছে ভালোই ভাই। আপনার শরীর কেমন? আমার শরীরটা খুব একটা ভালো না আর কি। তো মামুনের পড়াশোনা কেমন হচ্ছে? পড়াশোনা ভাই এখন আপনি ছাড়া আর কেটা আছে ওই পড়াশোনা করাবে? সবই তো বুঝলাম মামুনের মা, ওর মতো ছেলেরা যদি পড়াশোনা করে তাহলে দেখা যাবে যে এই দেশের বড় একটা চাকরিজীবী হবে। তো আপনি ছাড়া তার কেউ নাই না আপনার কলেজে। আচ্ছা ঠিক আছে, দোয়া রাখেন। হ্যাঁ, ভাইজান আবার কি হলো? এই যে আপনাদের মামুনের প্রাইভেট করেছিলাম তার জন্য আপনার জন্য করে টাকা। আরে লাগবে না লাগবে না, রাখেন 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 রাখেন। শুনেন, এই টাকা দিয়ে ওরে ভালো একটা জামা কিনে দিবেন আর একটা স্যান্ডেল কিনে দিবেন যাতে ও কলেজে যেতে পারে। ঠিক আছে, ভালো থাকেন। আসসালাম ওয়ালাইকুম আসসালাম। আমার একটা ভালো টিচার লাগবে যার কাছে করলে আমার রেজাল্ট আজ খুব বেশি ভালো হতে পারে। তাই নাকি? হ্যাঁ তোর এত টেনশন কিসে? আমাদের মামুন ভাই আছে না, একবার বলেই দেখ। সেটা আমাকে পড়াবে। একবার বলে তো দেখ। তোরা যা বলিস না, বাবা তো তাকে সহ্যই করতে পারে না। আরে পারবে পারবে, যখন শুনবে যে তার মেয়ে মামুনের প্রেমে হাবুডুবু খাচ্ছে তখন মনে হয় লজ্জা পেলি। বাবা তুই কই রাখছিস? একটু বাজারে যাচ্ছি মা। কেন, কিছু আনতে হবে? না আগে তোর মনে করে টাকা থুইছিলাম, ওটা একটা শার্ট কিনে আনবে। ভালো দেখে একটা শার্ট কিনে নিস। তুমি টাকা কোথায় পেলে? তুই গুছাইছি বাবা। ভাই রে, কিছু দেন আল্লাহর রাস্তে। আচ্ছা আইতাম। আল্লাহ আপনার ভালো করুন, ভালো করুন। দোয়ানদার ভাই আজকে বিহারের দিন কিছুই খাইনি, আমার কিছু দিবেন? এখন বেশি কথা কর না, যাও তো, বিরক্ত করে না। আর সারাদিন কিছুই খাইনি, কিন্তু দে না খাই। যাও, বিরক্ত করে না, যাও। দোকানদার ভাই, রোজা খেতে চায় তা খেতে দেন।
কিছু একটা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া কেমন আছো? স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? জি স্যার। স্যার কিছু মনে না করতেন তো একটা কথা বলছি। না না তুমি বলতে পারো। স্যার বলছিলাম যে আপনি যদি মামুনকে একটু বলতেন তাহলে একটু স্যার আমাকে একটু পড়াটা দেখিয়ে দিতেন। মামুনকে? হ্যাঁ স্যার। তুমি কি জানো তুমি কি বলতে চাচ্ছ? কেন স্যার, কি হয়েছে? যে মামুনের মা অন্যের বাড়িতে কাজ করে বেড়ায় এবং দিন আনে দিন খায়, আর তাছাড়া মামুনকে কলেজ থেকে তো বের করে দেওয়ার কথা বলা হয়েছে। কেন স্যার? কে জঘন্যতম কাজটা করলো? এই প্রত্যেক কাজটা কে করছে স্যার? শুনবে সুমাইয়া, হ্যাঁ স্যার এই অবশ্যই। যখনতম কাজটা করেছে, হ্যাঁ স্যার আমি এই শুনতে চাই। কাজটা যদি তুমি শোনো তাহলে তুমি কিন্তু আশ্চর্য হয়ে যাবে। আমি কি আসলে বলবো? হ্যাঁ স্যার আপনি অবশ্যই বলবেন এই জঘন্যতম কাজটা কে করেছে বা ঠিক আছে, কার দ্বারা তুমি সম্ভব বলতে হয়েছে। চাচ্ছ, তুমি শুনতে চাচ্ছ, আমি তোমাকে যে বিষয়টা বলছি সে কিন্তু আর কেউ না, তোমারই বাবা। কি? আমার বাবা? হ্যাঁ তোমার বাবা। আর আর বেস্ট প্লেয়ারের কাপ দিচ্ছি। ভালো আছেন? ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? হ্যাঁ ভালো আছি। তা তুমি নাকি আবার কলেজে লেখাপড়া করতেছ? এই দেখো, তোমার মা হইলো গরিব মানুষ, আরে মানুষের বাড়ি বাড়ি কাজ কাম করে খায়। তা তুমি লেখাপড়া বাদ দিয়ে একটু কাজ কাম করলে তো তোমার মা শান্তি পাইতো নাকি? দেখলাম, চল যাই, চল শুনলে। তুমি কি করলে? মামুনের মা শেষ খাবার তুমি আমার বাড়িতে চুরি করলে? এ কি কন বড় মিয়া? আপনি এত বড় একটা কথা আমার কইলেন, এতদিন ধরে আপনার বাড়িতে কাজ করি আর এই কথাটা আপনি আমার বললেন। তোমার মতন মানুষের আমার বাড়িতে কাজ করার দরকার নাই। তুমি অন্য জায়গায় কাজ ঠিক করে নাও। মাঝে মাঝে ইচ্ছে করে
কষ্ট উড়াই হাওয়ায়, মাঝে মাঝে তোমায় সাজাই সকল চাওয়া পাওয়ায়। তুমি আমার না বলা ভালোবাসা, এক সুরে বোনা এ হৃদয়ে শত আশা। তুমি আমার না বলা ভালোবাসা, এক সুরে বোনা এ হৃদয়ের শত আশা। মাঝে মাঝে ভাষায় যে মন দূরের খেয়া ঘাটে, মাঝে মাঝে বুকে ভেতর একলা পথিক ঘাটে। মাঝে মাঝে ভাষায় যে মন দূরে খেয়া খাটে, ও মাঝে মাঝে বুকের ভেতর একলা পথিক হাটে। তুমি আমার না বলা ভালোবাসা, এক সুরে বোনা এ হৃদয়ের শত আশা। তুমি আমার না বলা ভালোবাসা, এক সুরে বোনা এ হৃদয়ের শত আশা। মাঝে মাঝে যায় যে ভুলে ভালোবাসার মানে, মাঝে মাঝে দুঃখ ছোটে সুখে পিছু টানে। মাঝে মাঝে যাই যে ভুলে ভালোবাসার মানে, ও মাঝে মাঝে দুঃখ ছুটে সুখের পিছু টানে। তুমি আমার না বলা ভালোবাসা, এক সুরে বোনা এ হৃদয়ের শত আশা। তুমি আমার না বলা ভালোবাসা, এক সুরে বোনা এ হৃদয়ের শত আশা। এসে তো তাড়াতাড়ি খেতে দাও, আমার খুব ক্ষুধা লাগছে। মা, তোমার চোখে পানি কেন? ও খাবার দিনই তাই। মা দেখো, আমার একদম খিদা নেই, আর ক্ষুধা থাকলে পেট ভরে পানি খেয়ে নেবো। এক গ্লাস পানি দিবি বাবা? বড় মেয়া কয়েছে আমি ওর বাড়ির থেকে নাকি চুরি করেছি।
পৃথিবীর সব মানুষ বললেও আমি বিশ্বাস করি না মা তুমি চুরি করতে পারো। চলো মা, এখন ঘরে চলো। মা এত রাত হয়েছে, খাবি না? বাবা আপনার সাথে আমার কিছু কথা আছে। কেন আম্মা জান, আপনার কি মন খারাপ নাকি? বাবা এই যে টাকা পয়সা জমি জমা সব তো আমার জন্য, তাই বাবা? অবশ্যই। আরে, এই আমার ঘুম সম্পদ যা আছে সবই আমার আম্মা জানের জন্যই। আপনি কি জানেন এসব এখন আমার খুশি না? কেন আম্মা জান? যে ঘরে কোনো ভালোবাসা নাই, যে সম্পদের জন্য আপনি গরিব মানুষকে মনে করে মনে করেন না, সেই সম্পদ আমি চাই না বাবা। কি বলেন আম্মা জান? আমি মানব না। আরে আমার একটা মর্যাদা আছে না। যে সম্পদের জন্য আপনি বড়াই করছেন বাবা, সেটা তো অতিরিক্ত পরিশ্রমের ফসল। এত বেশি বুঝো না, খাতে আরে মামুন, তুমি খেতে কাজ করছো যে, কলেজে যাবে না? না স্যার, পেটে ভাতটা থাকলে কি পরামর্শ হয়? আরে তাই বলে কি খেতে কাজ করবে নাকি? ঘরে মা অসুস্থ, ওষুধ কেনার টাকা নেই। টাকা না হলে তো কি বলো, তোমার আম্মু অসুস্থ? তা আগে বলবে তো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, দেখি আমি কিছু করতে পারি কিনা। এই ধরো, এটা নিয়ে আর নাও নাও, রাখো, পরে শোধ দিয়ে দিও। যে তোমার আম্মুকে একটু ওষুধ কিনে দিও, ঠিক আছে? চলে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ইরে মনে রং লাগছে নাকি? আরে তুই কোথায় রে? মনে হয় চিনতেই পারছিস না। একটা কথা বললি, তারপর বল তোর সুমন কেমন আছে? নিজের মামুনের প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে এখন। ডুবে ডুবে জল খাওয়া, তাই? তো তুইও তো ডুবে ডুবে জল খাচ্ছিস রে। শুধু আমি এত ডুবে ডুবে জল খাই? দেখ, মিথ্যা কথা বলবি না, আমাকে লোক আসলে আমি কিন্তু সবই জানি। আমিও সবই জানি। কি জানিস তুই? দোল খাওয়াম। কেন, তোর কি মনে থাকছে? তোর মনে চলে, চল না, চল তোকে নৌকায় দিয়ে বুঝে আসি। চল চল, দুইজনেই যাই। তোর মামুনে দেখে আসি, চল নৌকার সামনেই রয়েছে। মা, ও মা, সারাদিন পড়েছিলি বাবা? মন্ডল বাড়ি কাজ করছি, সেখান থেকে কিছু টাকা পায়া তা দিয়ে বাজার করে আনছি। তোমার বাজার আর তোমার ওষুধ এই নাও। মা, তুমি ঘরে যাও, আমি চুলায় রান্না বসাই। ওয়ালাইকুম আসসালাম। কি হ্যাঁ, তুমি ভালো আছো তুমি? কি বলো? মামুকে রিকশা করে কলেজে আসে না স্যার, ওর কি কিছু হয়েছে স্যার? হ্যাঁ, আমি দেখলাম কি ওই যে মন্ডল বাড়ি আছে না, ওই মন্ডল বাড়ি কিছু কাজ করছে। কি? রাহুলের মধ্যে একটা ছেলে খেটে কাজ করছে? স্যার, এটা কি করে বলুন স্যার? দেখি কি করা যায়।
মানুষ হিসাবে এটা আমার কর্তব্য। এটা এবার কয়জনই করে বলো? চাচা জ্ঞান ফিরছে, তাড়াতাড়ি আসেন। বাবা জ্ঞান ফিরছে? চলো 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 চলো। বাবা, এখন কেমন আছে বাবা তোমার? আরে করিম, কই যাচ্ছ? আমাদের মা বাচ্চাটা অসুস্থ তো, কি মা তোর অসুস্থ? আমাদের মামুন বাসাইছে স্যার। মামুন বাসাইছে? জি, স্যার। আরে চলো যাই, আমরাও যাই, চলেন মামুনের চলেন। মা, যাই চলেন। আরে মাধব সাহেব, তাহলে এবারের মতো মনে হয় বিবাহটা কেটে গেল না, কি বলেন? হ্যাঁ, তা ওই গাধাটা কই? ওকে আমার সামনে আসতে বলো। বাবা, তুমি ওকে গাধা বলতে গেল, ও তো সুন্দর একটা নাম আছে বাবা, ওর নাম মামুন বাবা। আমি তো আর তোমাদের মতো অত লেখাপড়া জানি না, তাই কথাটা এইভাবে বললাম। ঠিক আছে, ওকে আসতে বলো। আমাকে ডাকতে হবে না, আমি এসেছি। তুমি যে অন্যায় করেছো তার শাস্তি পেতে হবে। আরে মাধব সাহেব, মামুন যে কাজ করেছে ওকে পুরস্কার নিয়ে আপনি শাস্তি দিবেন? ওর শাস্তি হলো আমার এই মা মরা মেয়েটাকে ওকে বিয়ে করতে হবে। বাবা সাহেব, এটা কিভাবে সম্ভব হয়? আমি পরে বাড়ি বাড়ি কাজ করে খাই, তাই কোন কিছু সম্ভব হয়? কেন সম্ভব হবে না? আপনাকে আজ থেকে আর মানুষের বাড়ি কাজ কাম করতে হবে না। আপনি শুধু আমার এই মা মরা মেয়েটাকে মায়ের আদর দেবেন, বাস, আর কিছু করতে হবে না আপনার। তাহলে তো মানে হয়ে